আসসালামু আলাইকুম। এই ভিডিওটার শেষ অংশে লিটন কুমার দাস তার ক্যারিয়ারে যেভাবে ব্যাটিং করা শুরু করেছিলেন যেই টেকনিকে, সেটার সঙ্গে বর্তমান সময়ের টেকনিকে কী পার্থক্য বিদ্যমান সেই ব্যাপারটা নিয়ে একটা বিস্তর আলোচনা করব। তবে তার আগে একটা বিষয় বলতে চাই, সেটা হচ্ছে লিটন কুমার দাসকে ওয়ানডে ফরম্যাটে 4 নম্বর পজিশনে নিয়ে আসাটা এটা গত সিলেকশন প্যানেলের একটা চমৎকার সিদ্ধান্তের জায়গা ছিল বলে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়। যখন বিসিএল চলছিল তখনই আমরা কয়েকটা কন্টেন্ট করেছিলাম এই ব্যাপারটা নিয়ে, সেটা হচ্ছে যে বাংলাদেশ টিমের আলটিমেট যে অবস্থা, বিশেষ করে গত 1-1.5 বছরে আমরা যে পরিমাণ বাংলাদেশ টিমকে 50 ওভার ব্যাট না করতে দেখেছি, তার অন্যতম বড় কারণটা হচ্ছে মিডল অর্ডারের স্টেবিলিটির জায়গাটা ছিল না। সেই জায়গাটাতে লিটন কুমার দাসকে মিডল অর্ডারে নিয়ে আসাটা হয়তোবা টিমের একটা স্টেবিলিটি প্রদান করতে পারে। লিটন কিন্তু সেই ব্যাপারটা প্রমাণ করেছেন, দুটা ম্যাচে 41 করে রান করেছেন। একটা বিষয় চিন্তা করে দেখেন, বাংলাদেশের গত 1 থেকে 1.5 বছরে যে পারফরমেন্স ছিল, মিডল অর্ডারে 4 নম্বর পজিশনে ব্যাটসম্যান এরকম 41 করে রান করে দেওয়াটাও কিন্তু সত্যিকারের অর্থে অনেক বড় একটা ব্যাপার বর্তমান সময়ের প্রেক্ষাপটে। যদিও আমরা এক্সপেক্ট করি এই 41 লিটন কুমার দাস 141-এ নিয়ে যাবেন, তখনই বাংলাদেশ টিমের মিডল অর্ডারের ব্যাটিংটা স্টেবিলিটি প্রদান করতে পেরেছেন বলে পরিপূর্ণভাবে আমরা মনে করব। দেখেন, পরিসংখ্যানের আলোকে যদি আমরা একটু বিবেচনা করতে চাই, তাহলে গত 6টা আগে ব্যাটিং করা ইনিংসের মধ্যে মাত্র 2টা আগে ব্যাটিং করা ইনিংসে বাংলাদেশ 50 ওভার পরিপূর্ণভাবে ব্যাটিং করতে পেরেছে। এর মধ্যে একটা ইনিংস কিন্তু গত পাকিস্তান সিরিজের লাস্ট ম্যাচটা, আরেকটা ইনিংস গত ওয়েস্ট ইন্ডিজ সিরিজের লাস্ট ম্যাচটা। তার মানে আপনি একটু চিন্তা করে দেখেন যে গেল 1 বছরে বাংলাদেশের ব্যাটিংয়ের আসলে কোন ধরনের খারাপ অবস্থা ছিল। ইভেন আমি যদি গত পাকিস্তান সিরিজের লাস্ট ম্যাচটার কথা বিবেচনা করি, ইট ওয়াজ বাই দ্য গ্রেস অফ লিটন কুমার দাসেস 41। এবং এই বিষয়টা আসলে খুব ইম্পর্টেন্ট যে বাংলাদেশের মিডল অর্ডারের স্টেবিলিটিটা ওইরকমভাবে ছিল না দেখে যারা পারফর্ম করছিলেন তারা ওইরকমভাবে পারফর্ম করতে পারছিলেন না, কিংবা ভরসাটাও অর্জন করতে পারছিলেন না দেখে লিটন কুমার দাস আন্ডার পারফর্ম করেও তাকে আসলে দরে ফেরাতে হয়েছে। বিকজ লিটন কুমার দাসের যে ক্যালিবার আছে, লিটন কুমার দাসের যে ক্লাস আছে, এবং মিডল অর্ডারে লিটন কুমার দাস তার সলিড টেকনিক দিয়ে অন্য যে কারো চাইতে বেটার পারফর্ম করতে পারেন, ওই ভরসার উপর বেস করেই কিন্তু সত্যিকারের অর্থে আমরা তখন অনফিল্ডের পর্দায় একটা কন্টেন্ট করেছিলাম। পরবর্তী সময় আমরা দেখতে পেয়েছি সিলেক্টররাও তাকে বিবেচনা করেছেন, এবং থ্যাঙ্কস টু লিটন কুমার দাস যে তিনি সে আস্থার প্রতিদানটা দিয়েছেন। এবার একটু টেকনিক্যাল জায়গা নিয়ে আলোচনা করতে চাই। সেই টেকনিক্যাল জায়গাটা মূলত লিটন কুমার দাস তার ক্যারিয়ার যখন শুরু করেছেন তখন যে স্টান্সে ব্যাটিং করতেন আর বর্তমানে যে স্টান্সে ব্যাটিং করেন, তার পার্থক্যের জায়গাটা একটু ছবি দুটোকে কম্পেয়ার করে খেয়াল করে দেখেন। যখন তিনি ক্যারিয়ার শুরু করেছেন তখন তিনি অনেক বেশি মাত্রায় ক্রাউচিং পজিশনে ব্যাটিং করতেন, ব্যাটটা অনেক নিচের দিকে থাকতো। বর্তমানে একটু আপরাইট পজিশনে ব্যাটিং করেন, ব্যাকলিফটটা ওপরের দিকে থাকে। এখন এই দুই পজিশনের টেকনিকের পার্থক্যের ব্যাপারে আমরা যদি আলোচনা করতে চাই, এখানে অ্যাডভান্টেজও আছে, ডিসঅ্যাডভান্টেজও আছে। একটু জো রুটের ব্যাপারে কল্পনা করে দেখেন, জো রুটের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা উল্টা হয়েছে। তার ব্যাটিং টেকনিক অনুযায়ী তিনি ক্যারিয়ারের ইনিশিয়াল স্টেজে এরকম আপরাইট স্টান্সে ব্যাটিং করতেন, বর্তমান সময় সেটাকে একটু ক্রাউচিং পজিশনে নামিয়ে এনেছেন। ইভেন স্পিন যখন ডিল করছেন জো রুট, তখন আরও বেশি দৃশ্যমান যে তিনি একটা সময় যেরকম আপরাইট ব্যাট রাখতেন, এখন অনেক বেশি মাত্রায় ক্রাউচিং এবং অনেক বেশি মাত্রায় নিচের দিকে তিনি ব্যাট রাখেন। এখন অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজটা আসলে কোথায়? ধরেন, লিটন কুমার দাসের ক্যারিয়ারের শুরুতে তিনি যেরকম ক্রাউচিং পজিশনে ব্যাটিং করতে দাঁড়াতেন এবং ব্যাকলিফটটা নিচের দিকে থাকতো, আমি অ্যাডভান্টেজটা যদি বলি, কোনো একজন ব্যাটসম্যান যদি এইরকম ক্রাউচিং পজিশনে যখন ব্যাটিং করতে দাঁড়াচ্ছেন, তখন একটা বিষয় উল্লেখযোগ্য, সেটা হচ্ছে ভেরি মাচ ক্লোজ টু দ্য সেন্টার অফ দ্য গ্র্যাভিটি, অর্থাৎ সেন্টার অফ দ্য গ্র্যাভিটির খুব কাছাকাছি অঞ্চলে থাকা যায়। এবং আইলাইনটা যখন এরকম জায়গায় থাকে তখন হেড পজিশনটা অনেক স্টেবল থাকতে পারে, বল অনেক ভালো দেখা যায়, লেট সুইংগুলো অনেক ভালো ডিল করা যায়, এবং আপার বডির উপর একটা ব্যালেন্স থাকে ব্যাটসম্যানের। যখন সেন্টার অফ দ্য গ্র্যাভিটির খুব কাছাকাছি একজন ব্যাটসম্যান অবস্থান করেন, আপনি খেয়াল করে দেখবেন জস বাটলার, তিনি নর্মালি যখন ব্রিটিশ কন্ডিশনে ব্যাটিং করছেন বা সাবকন্টিনেন্টাল কন্ডিশনে ব্যাটিং করছেন, অপেক্ষাকৃত অন্য অনেকের চাইতে একটু ক্রাউচিং পজিশনে তিনি ব্যাটিং করে থাকেন, কারণ এই জায়গাটা ফোকাসটা অনেক বেটার থাকে। দ্বিতীয়ত একটা বিষয়, সেটা হচ্ছে ক্রাউচিং পজিশনের ব্যাপারটা হচ্ছে অনেকটা নিউটনস ফার্স্ট লর মতো। সেটা হচ্ছে কোনো একটা স্থির বস্তুকে বা গতিশীল বস্তুকে আপনি যদি বাহ্যিক বল প্রয়োগ না করেন, সেক্ষেত্রে কিন্তু সেটা স্থিরই থাকবে বা গতিশীল থাকবে। সো আলটিমেট ব্যাপারটা হচ্ছে ব্যাটটা যখন নিচের দিকে আছে, দ্যাট মিনস এটা একটা রেস্টিং পজিশনে আছে। এই জায়গা থেকে আপনি যখন উপরের দিকে উঠালেন, তার মানে আপনি বডিটাকে গতিশীল করলেন, আপনার হ্যান্ড সুইংটাকে গতিশীল করলেন, এবং সেই অনুযায়ী ব্যাটটা কিন্তু আপনার ব্রেনের ডিরেকশন অনুযায়ী ওই প্যাথটাকে ফলো করতে পারে। বাট এখানে একটা অনেক বড় ব্যাপার আছে যে কারণে ব্যাটসম্যানরা সত্যিকারের অর্থে এরকম আপরাইট পজিশনে বা হাই ব্যাকলিফট পজিশনে থাকেন, সেটা হচ্ছে ব্যাট সুইংটাকে অনেক বেশি মাত্রায় প্রমিনেন্ট করার জন্য, রিয়াকশন টাইমটাকে বেটার করার জন্য। কারণ এই জায়গা থেকে আপনি আবার সুইং করছেন দেন খেলছেন, রিয়াকশন টাইমটার ক্ষেত্রে আপনার একটা হেরফের হতে পারে। বাট একজন ব্যাটসম্যানের যখন এই জায়গাটায় থাকে তখন ব্যাট সুইংটা অনেক বেশি মাত্রায় প্রমিনেন্ট হয় এবং রিয়াকশন টাইমটা অনেক বেটার হয়। তবে
এক্ষেত্রে একটা ডিসঅ্যাডভান্টেজ যেটা পাওয়া যায়, সেই ডিসঅ্যাডভান্টেজটা এটা জরুর তার একটা ভিডিওতে বলেছিলেন, যে কারণে তিনি তার ব্যাটিং স্টান্সটাকে পরিবর্তন করেছেন। আগের আপরাইট স্টান্স থেকে বর্তমানে তিনি চলে এসেছেন একটু ক্রাউচিং স্টান্সে। সেটা হচ্ছে এই ধরনের পজিশনে যখন একজন ব্যাটসম্যান দাঁড়ান, আপার বডির উপর কন্ট্রোলটা অনেক সময় ব্যাটসম্যানের কমে যায়, এবং আপার বডির উপর কন্ট্রোলটা কমে যাওয়ার কারণে লেট মুভমেন্টের বলগুলোতে দেখা যায় যে হাত বডি থেকে সরে যায়, হ্যান্ড থ্রো করছেন। বিশেষ করে লিটন কুমার দাসকে আমরা প্রায়ই কিন্তু দেখি যে 4 নাম্বার বা 5 নাম্বার স্টাম্পের বলগুলোর এগেনস্টে তার একটা প্রবলেম হয়, নতুন বল যখন তিনি ফেস করতে থাকেন। ইভেন কিছু স্কিডি স্পিনার আছে, তাদের এগেনস্টেও তাকে খুব প্রবলেম ফেস করতে দেখা যায়। সো দিজ আর দ্য রিজনস যে কারণে আসলে ব্যাটসম্যানরা নিজেদের মতো করে ফাইন টিউনিং করে থাকেন। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট ইট ডিপেন্ডস অন দ্য ইন্ডিভিজুয়াল। ওই ইন্ডিভিজুয়াল কোনটাতে কমফোর্টেবল ফিল করছেন। লিটন হয়তো বা এই মুহূর্তে মনে করছেন যে এখনকার যে আপরাইটভাবে তিনি ব্যাটিং করছেন, ইটস বেটার সুইটেবল ফর হিম। বিশেষ করে শর্টার ফরম্যাট অফ দ্য গেম যখন খেলছেন, যে জায়গাটাতে হয়তো বা তাকে খুব দ্রুত এক্সেলারেট করতে হচ্ছে। বাট ডেফিনেটলি আমার কাছে মনে হয় যে আপনি যখন অন্য ফরম্যাট খেলছেন, ইউ অলওয়েজ হ্যাভ দ্য চান্স টু রেকটিফাই ইউর টেকনিক, এবং আপনার সেটাকে কিন্তু অল্টার করার একটা অপশন থাকে যে ফর দিস পার্টিকুলার format I'm going to play with this technique, for that particular format I'm going to play with that technique. So এটা কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটারও বিভিন্ন সময় ফাইন টিউনিং করেন। ইভেন ইট ডিপেন্ডস অন অ্যাকর্ডিং টু দ্য কন্ডিশন, যে আপনি কোন কন্ডিশনে খেলছেন সেই কন্ডিশন অনুযায়ীও কিন্তু ব্যাটসম্যানরা অনেক সময় ফাইন টিউনিং করে থাকেন। এবং আপনি যখন দেখবেন যে অনেক সময় স্টিভেন স্মিথ একবার এক টেকনিকে ব্যাটিং করছেন, আবার আরেক জায়গায় যখন খেলছেন তখন হি ইজ ফ্রিকুয়েন্টলি চেঞ্জিং হিজ টেকনিক্স এবং স্টান্স, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট প্রত্যেকটা ব্যাটসম্যানের, যে টু ফাইন্ড আউট নিজের স্ট্রেংথের জায়গাটা খুঁজে বের করা, এবং সেই নিজের স্ট্রেংথের জায়গাটা খুঁজে বের করে অ্যাকর্ডিং টু কন্ডিশন, অ্যাকর্ডিং টু দ্য বোলিং অ্যাটাক, সব কিছু মিলিয়ে নিজের ওই বিষয়টা নিয়ে কাজ করা এবং নিজেকে অনেক বেশি মাত্রা শানিত পরিচালিত করা। দেখেন, একটা কথা আমরা প্রায়ই বলি, সেটা হচ্ছে মাইন্ডসেটের পরিবর্তন দরকার, পজিটিভ মাইন্ডসেটে ব্যাটিং করা দরকার। মাইন্ডসেট ডাজ নট মিন দ্য উইলিংনেস টু প্লে ইউর শট অ্যাগ্রেসিভলি। মাইন্ডসেট মিনস to build up your skills, to enrich your skills, the willingness to enrich your skills, to update yourself, to play positive cricket. অর্থাৎ আপনার নিজের স্কিলকে আপগ্রেড করার জন্য উইলিংনেসটা দরকার, যে আপনি অ্যাটাকিং ক্রিকেটটা খেলতে চান। বিষয়টা এরকম না যে আপনি ইচ্ছা পোষণ করেন আমি অ্যাটাকিং ক্রিকেট খেলবো, বাট ইউ ডু নট হ্যাভ দ্য স্কিল, তখন কিন্তু আসলে কাজটা হবে না। মাইন্ডসেটের পরিবর্তন মানে হচ্ছে সেই পরিবর্তন করা মাইন্ডসেটের, যে আমি আজকে যদি 2 ঘন্টা ব্যাটিং করি, কালকে 4 ঘন্টা ব্যাটিং করব, কালকে 4 ঘন্টা ব্যাটিং করে আমার স্কিলটাকে আপগ্রেড করব, কারণ আমি মডারেট ক্রিকেট থেকে অ্যাটাকিং ক্রিকেটটা খেলতে চাই। দ্যাট ইজ দ্য থিং, যেটা আমার কাছে মনে হয় যে আমরা সবসময় ভুল করে থাকি। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই।